আজ রবিবারের সকালে দীঘা থেকে ট্রেন ধরে ভিক্টোরিয়া পৌঁছে গেছি। এখন প্রায় 11টা বাজে। ভিক্টোরিয়ার সামনেরটা মোটামুটি ফাঁকা। 50 টাকা করে 7খানা টিকিটও কেটে নেওয়া হয়েছে। এটি হলো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে উৎসর্গকৃত স্মৃতিসৌধ। এটি বর্তমানে মিউজিয়ামে পরিণত হয়েছে। এর আগাগোড়া যা শ্বেতপাথরের তৈরি। এটি দেখতে অনেক সুন্দর, তাই কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ এটি। লর্ড কার্জন এটি তৈরি করেছিল আসতে 103 বছর আগে, অর্থাৎ 1921 সালে। সেই থেকে এটি আমাদের কলকাতার সম্পদ হয়ে আছে। আমার এখানে বন্ধুরা সব ফটো তোলায় ব্যস্ত, আর আমিও কিছু ফটো তুলে নিয়েছি। এবার ভেতরে যে মিউজিয়ামটা আছে, এত বড় মিউজিয়ামটা, ওটাই দেখার জন্য আমরা সবাই যাচ্ছি। এনারা তার ছেলের জন্মদিনে ভিক্টোরিয়ার সামনে পালন করছেন আর খুব আনন্দ করছেন, আর আমরাও মোটামুটি ঘুরে এইসব দেখে আনন্দ করছি। আমি এর আগে মিউজিয়াম হিসেবে মুর্শিদাবাদের হাজারদুয়ারি এবং আমাদের পূর্ব মেদিনীপুর মহিষাদলের রাজবাড়ি দেখেছি। এরপর এটি যে যার নিজস্ব ঐতিহ্য নিয়ে দণ্ডায়মান। জানেন কি, একটা সময় ভিক্টোরিয়াকে কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল। সালটা ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময়। এমনকি জাপানি সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার। শ্বেত পাথরের সাদা ইমারত, যা দূর থেকেও দেখা যায়। ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেওয়া সহজ ছিল। সে কারণেই সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়ার রং কালো করে দেওয়া হয়েছিল। যদিও এটি তৈরি করার কথা ব্রিটিশরা ভেবেছিল, কিন্তু বেশিরভাগ খরচ জোগাতে হয়েছিল আমাদের দেশের মানুষদের। এখানকার রাজা, জমিদার, ধনীভূত ব্যক্তিদের কাছ থেকে অর্থের আবেদন জানানো হয়েছিল। আসলে সেটা আবেদন নয়, সেটা ছিল আদেশ। এবং সেই সময় এই স্মৃতিসৌধটি তৈরি করতে খরচ পড়েছিল 1,05,00,000 টাকা, যেটা 103 বছর আগে এর মূল্য কতখানি ছিল। মিউজিয়ামটা ছিল অনেক বড়, এবং এখানকার যে ইউনিক জিনিসটা ছিল সেটা হলো প্রজেক্টরের মাধ্যমে আমাদের ইতিহাসকে সবার সামনে তুলে ধরে দেওয়ার চেষ্টা করছিল, এবং কিছু মজার মজার খেলাও ছিল। কিন্তু এখানটায় এত ভিড় ছিল যে কোনো আওয়াজই ঠিকঠাক শোনা যাচ্ছিল না। এই মিউজিয়ামটার ভেতরে অনেক লোকের ভিড়, অনেক চিৎকার চেঁচামেচি, যেটা একটুও এখানকার পরিবেশের সাথে ঠিক মানাচ্ছিল না। কিন্তু কী আর করা যাবে, এরই মধ্যে যতখানি দেখা সম্ভব ততখানি দেখে নিয়ে এবার আমাদের রওনা দিতে হবে। আমরা যাব আমার এক বন্ধুর মামার বাড়ি। ওখানে লাঞ্চ করার পর আমরা বিকেলে আর একটু কলকাতা ঘুরব। অগত্যা কিছু ফটো তুলে এবং এখানকার ছোটো ভিডিও বানিয়ে আজকের মতো ভিক্টোরিয়া ভ্রমণ শেষ করলাম। কারণ ভিক্টোরিয়ার আগে আমি কখনো এসেছিলাম না, তো আমার খুব আসার ইচ্ছেটা ছিল। আমরা সকাল ট্রেন থেকে ওঠা থেকেই প্রচুর আনন্দ করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি, এবং অবশেষে কলকাতায় এসে গাড়ি ধরা আসা, এইসব মিলিয়ে একটা আলাদা একটা আনন্দ চলছিল। আর সকালের দিকে অনেকটাই ফাঁকা ছিল, যার জন্য আমরা লাইনটা তাড়াতাড়ি পেয়ে গেছি। কিন্তু পরে যখন আমরা বেরোচ্ছিলাম তখন দেখি লাইনটা পুরো মেন রোড পর্যন্ত চলে এসেছিলো। আর সেখানটায় বড় কাঁঠাল, বাবলস, অনেক ফটো তোলা, খাওয়া, আর এত সুন্দর দৃশ্য, এগুলো দেখার পর সবার মনেই একটা বেশ আনন্দ একটা কাজ করছিল। আর ঘুরতে আসার কারণ এটাই, কারণ আমরা প্রাত্যহিক জীবনের যে কাজকর্ম থাকে সেগুলো থেকে অনেকটা দূরে একটা আলাদা রকমের জায়গা, যেখানে অনেক মানুষের ভিড় থাকবে বা একটা শান্ত কোলাহল, যেমনই হোক না কেন, সেখান থেকে একটু ঘুরে এসে মাইন্ড রিল্যাক্স করা, এটাই হচ্ছে কাজ। এবং সেটা আমরা খুব ভালোভাবেই করেছি। তো আমরা অনেক রাস্তাঘাট না জানার জন্য আমাদের অনেকটা সময় গেছে। আর এখন আমরা মামার বাড়ি যাব। আজকে গরমটা অনেক পড়েছিল, তাই একটু কষ্টও হচ্ছিল। তো এবার বাড়ি যাওয়া যাক। ঘটি গরম নামটা শোনা থাকলেও এখনও খাওয়া হয়েছিল না, তাই আজ প্রথমবার এটা খেলাম।